নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। IQOO Z7 এর পরে এবার IQOO Z8 খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। আর এই ফোনটার মধ্যে কি স্পেসিফিকেশন হবে, কি প্রাইস হবে, অলরেডি আমার কাছে ইনফরমেশন এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি IQOO Z8 সম্বন্ধে A to Z সব ইনফরমেশন দেবো। তো চলো শুরু করা যায়। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো বলা হচ্ছে যে এবারে যে IQOO Z8 পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। তার মানে এবারেও IQOO যে Z সিরিজের স্মার্টফোন তার ডিজাইন অন্যান্য বারের মতোই হবে। ফোনটার থিকনেস হবে 8.8 মিলিমিটার আর ওয়েট হবে 201 গ্রাম। এর পেছনের দিকে যে মেটেরিয়াল সেটা হবে প্লাস্টিকের ব্যাক কভার। আর বলা হচ্ছে যে এই ফোনটা আপনি টোটাল 3টে কালারে দেখতে পাবেন, অরেঞ্জ, ব্ল্যাক আর ব্লু। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 1200 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও, তার সঙ্গে পান্ডা গ্লাসের হবে ডিসপ্লে প্রোটেকশন। আর ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10 সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 8200 5G প্রসেসর। আর তার সঙ্গে IQOO তরফ থেকে আসা একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আছে 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। আর এর যে রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো স্যামসাং GW3 সেন্সার। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8 128GB আর 12 256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার আর তার সঙ্গে হবে USB Type-C কানেক্টিভিটি। তো এবার এই ফোনটার কিছু বাকি স্পেসিফিকেশন বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, তার সঙ্গে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে IQOO যে নতুন ফোনটা আসতে চলেছে, কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে। তো দেখুন, এই যে স্মার্টফোনটা সববারের মতো সর্বপ্রথম চায়নাতে লঞ্চ হবে। আর চায়নায় লঞ্চ হওয়ার ডেট হলো এই আগস্টের মধ্যে, পরের মাসে নয়, এক্স্যাক্টলি আগস্টেই লঞ্চ হবে। আর এবার আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলা যায় যে এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে 25,000 টাকার মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে, তো এই দামে এটাকে আমরা নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে Redmi K60i, যেটার উপর একটা ডিটেল ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখে নিতে পারেন। তো আমরা যদি Redmi K60i এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে Redmi আপাতত বেটার, কেননা Redmiতে হলো এক্স্যাক্টলি IQOOর মতোই আপনি ডিসপ্লে পাবেন, মানে সেম সাইজের ডিসপ্লে, সেম রিফ্রেশ রেটের ডিসপ্লে, কিন্তু Redmiতে আপনি পাবেন 10 বিট প্যানেল। এবার IQOOর এই ফোনটার মধ্যে 10 বিট প্যানেল থাকবে কি থাকবে না ওটা তো লঞ্চের পরেই জানা যাবে, কিন্তু আপাতত এখনকার ইনফরমেশন অনুযায়ী IQOOর ফোনটাতে আপনি 10 বিট প্যানেল পাবেন না। তার মানে সেই দিক থেকে বিচার করলে Redmi বেটার। প্রসেসরের দিক থেকে দুটো ফোনে এক্স্যাক্টলি সেম প্রসেসর, কিন্তু তাও IQOOর যে সিস্টেম অপটিমাইজেশন স্পেশালি গেমিংয়ের জন্য খুবই ভালো। তার মানে সেই দিক থেকে আমি বলবো IQOO CPU দিক থেকে বেটার। ক্যামেরার দিক থেকে Redmi বেটার, কেননা Redmiতে আপনি পাবেন 64, 8 আর 2 রিয়ার ক্যামেরা, কিন্তু IQOOতে আপনি পাবেন 64 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। তার মানে সেই দিক থেকে Redmi বেটার। র্যাম রমের কোয়ালিটি, কোয়ান্টিটি, মানে ভেরিয়েন্টের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ব্যাটারির দিক থেকে দুটো সেম। চার্জারের দিক থেকে IQOO বেটার, কেননা 120 ওয়াটের চার্জার, Redmiতে পাবে 700 ওয়াটের চার্জার। অডিওর দিক থেকে এখানেও দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে এই 25,000 টাকার আশেপাশে কোনো এমন স্মার্টফোন নেওয়ার যেটার মেন পারপাস হবে সবচেয়ে বেস্ট কোয়ালিটি গেমিং, তো আমার মতে মনে হয় আপনি যদি Redmi K60i মানে Xiaomi বা Redmi স্মার্টফোন যদি না নিতে চান, তাহলে আপনাদের জন্য দ্বিতীয় ভালো চয়েস হলো IQOO Z8, কেননা IQOOর স্মার্টফোনে জেনারেলি BGMI বা এইসব গেম আমরা 90 FPS খেলতে পারি। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে IQOO নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।